সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনারা প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি সুন্দরী একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম জান্নাতি। জান্নাতি আপু, বাহ সুন্দর নাম। নামটা কে রাখছে? নামটা কে রাখবে? আমার বাবা মাই রাখছেন। আচ্ছা আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা আছে, সৎ মা, বাবাটা অসুস্থ, অনেকটা কষ্টে আছি বর্তমান। এখন আপন মা, সৎ মা আপন মা কি হয়েছে? আপন মা তো নেই। বাবা ছোটবেলা যখন ছোট ছিলাম আপন মা মারা গেছে। আরে ভাই বোন আছেন আপনি একাই? ভাই বোন আছে, ছোট ছোট দুইটা ভাই বোন আছে। সৎ মার ঘরে থাকি, বাবাটা অসুস্থ, খুব কষ্টের জীবনটা আছে। বাট আমি খুব বৃদ্ধ হয়ে কষ্ট পেয়ে আমি প্রতিবেদনের সামনে আসলাম। আমার কখনো ইচ্ছা আসা ছিল না যে আমি ভাই প্রতিবেদনে আসবো। আমার 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার টপিক আছে, বাট আমি কোরআন শরীফ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি আর লোকের বাসা বাড়িতে কাজ করি। আমার কখনো ইচ্ছা ছিল না, আমি অনেক কষ্ট পেয়ে আসছি। আপনার মতো মেয়ে আসলে মানুষের বাসা বাড়িতে কাজ করতে হয় বা করে, এটা তো কিন্তু কেউ বিশ্বাসই এইটাই করে না। দেখেন ভাইয়া, কেউ বিশ্বাস করবে না কেন? কয় এটা তো বিশ্বাস করার কথা। মানুষের বাড়িতে কাজ কাম করলে আবার বলে যে এত গয়নাগাটি বা এই যে সুন্দর চুড়ি বুঝতেন চুড়ি। ভাই, একটা জায়গা আসলে মানুষের একটা সৌন্দর্য লাগে। তা আমি যদি এখানে আসি আর আমার কষ্টের জীবন, আমি খুব কষ্ট নিয়ে আসছি এখানে ভাইয়া, আসছি একটা প্রতিবেদন, যদি আমি খারাপ ভেসে আসি মানুষে কি বলবে? এই জন্য আমি একটু সাজুগুজু করতে ভালো লাগে, এই জন্য আমি একটু করছি। প্রকৃতি ভাবে আসলে এত আর মানুষের যেন আমার পছন্দ লাগে, দর্শক ভাইরা আমাকে পছন্দ করে, প্রকৃতি আমার ভাবে পাশে আসলে থাকতে আপনারা পারে। এত মানে টাকা পয়সা বা এরকম বড় লোক না আর কি। জি না ভাইয়া, যদি বড় লোকই হইতাম তাহলে কি আমি প্রতিবেদনে যাইতাম? আমি তো আচ্ছা আচ্ছা, বাড়িতেই থাকতাম। ভবিষ্যৎ কি চিন্তা ছিল আর কি হয়েছে? ভবিষ্যৎ কি চিন্তা ছিল? আমার ভালো একটা মনের মতো মানুষ চাই। ছোট ছোট দুইটা ভাই বোন আছে, তাদের আশা স্কুলে পড়াশোনা করার, নিজের স্বার্থ পূর্ণ করার, নিজের স্বপ্ন আশা। লেখাপড়া শিখে কি হওয়ার ইচ্ছা ছিল? লেখাপড়া পড়ছি, ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছি। তারপরে ধরেন বাবাটা অসুস্থ হয়ে গেল সৎ মায়ের ঘরে, সেখন কি আমাকে আর পড়াশোনা করাবে? সেখন লোকের বাসায় কাজ করতে করতে দিন যার, পড়াশোনা করতে পারিনি। তো এই যে একটু যদি